মতিউর রহমান ব্রিক্সের এখানে আমাদের পরিচালক আছেন। ভাইয়া আপনার নামটা একটু আমরা জানতে চাচ্ছি। নুরুল আনোয়ার রাজীব। এই ব্রিক ফিল্টার কার নামে পরিচালিত? এটা হচ্ছে মূলত আমাদের পারিবারিক ব্যবসা। এটা আমার বাবা প্রতিষ্ঠা করছিলেন আজকে থেকে আনুমানিক 3 যুগের উপর হবে। এটা ওনার এক্সপায়ারের পরে আমি কন্টিনিউ করতেছি। আমরা দুই ভাই এটাতে কন্টিনিউ করে যাচ্ছেন। আপনার এখানে কতজন মেম্বার আছে? আমাদের এখানে এখন তো ডাল সিজন, তো সিজনে তো এখানে শতাধিক লোক কাজ করে। আচ্ছা, এক একজন এক এক জায়গা থেকে এক একজন, হ্যাঁ, ওরা ফ্যামিলি নিয়ে আসে। এই যে আপনি নিজে বিজনেস করছেন উদ্যোক্তা হয়ে, এবং আপনার মাধ্যমে আরও কত পরিবার এখানে কাজ করছে, যুব সমাজ নিয়ে কাজ করছেন বেকার মুক্ত রাখার জন্য, এই ব্যাপারে একটু কথা বলতেন মতিউর রহমান। এটা আসলে আলহামদুলিল্লাহ এটা একটা মানসিক শান্তি যে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা তিনিই করেন। কিন্তু হ্যাঁ, এটা ব্রিক ফিল্টার ওসিলায় অনেকগুলো লোক খেটে গেছে আলহামদুলিল্লাহ। সময় হয় কি আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষজন ফ্যামিলি নিয়ে আসে, আছে স্বামী, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সবাই কাজ করে আলহামদুলিল্লাহ। এটা খুব ভালো একটা ট্রেন্ড আমাদের এখানে গড়ে উঠছে। সময় ছিল যে হ্যাঁ, বাইরে থেকে লোকজন আসতো, কাজ করতো, তখন এগুলা কন্ট্রোলের বাইরে ছিল। এখন আমরা যেটা করি যে এগুলা একটা সর্দার বেসিস কাজ করে, আমরা ওদেরকে কন্ট্রাক্ট বেসিস কাজ করি। ওরা একটা টিম আকারে নিয়ে আসে এবং এটা একটা ফ্যামিলির মতো থাকে। আমরা যেটা একটা করি দিই, কলোনি সিস্টেম করে দিই। এখানে সে ফর এক্সাম্পল আমি আমার ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে আসছি বিকেলে, বাচ্চারা এখানে ছোটো বাচ্চা খেলাধুলা করতেছে, আমি আমার ওয়াইফ কাজ করতেছি, আমার ভাই আসতেছে আমার ওয়াইফকে নিয়ে। এই ধরনের একটা পরিবেশ গ্রো করছে। এটাতে এখন আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো। আর যুব সমাজ যেটা বলেন, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের আড্ডা। এখানে ওইটা মানুষ যখন কর্মে থাকে তখন ওইগুলা নেশা বলেন, আড্ডা বলেন, এইগুলা কোথায় পাবে? ঘুম থেকে উঠে কাজ করবে, সারাদিন ক্লান্ত শরীর, সন্ধ্যার পর একটু ঘুমাবে, বিশ্রাম করবে, আবার সকালে উঠে কাজ করবে। তো যখনই কোনো মানুষের হাতে কাজ থাকে না, তখনই মানুষের বিভিন্ন দিকে খারাপ দিকে নেশা স্বাভাবিক। আর ডিজিটালাইজড কতটুকু হয়েছে মানে আপনার এখানে? হ্যাঁ, আমাদের এই খোলাটা যেমন আমি ছোটবেলায় দেখেছি, এটা আমাদের ড্রাম চিমনি ছিল। এই ড্রাম চিমনি থেকে পরে এটা হাই রেস করলো, হাই রেস থেকে এখন জিগজ্যাগে হাওয়া বাটা, যেটা জিগজ্যাগ সব লেটেস্ট প্রযুক্তি। এটা হয়তো এখন পরিবেশ বান্ধব হয়েছে। আগে এক সময় দেখতে যে চিমনিতে প্রচুর কালো ধোঁয়া হইতো, আশেপাশে মানুষ আতঙ্কে থাকতো। আতঙ্ক মানে কি, আমরাও তো দেখছি যে ধানি জমিগুলাতে কালো একটা স্তর পড়ে গেছে। পরে এখন জিগজ্যাগ বাটা হতে না, আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো নেই। এটা পরিবেশের জন্য খুব ভালো একটা প্রযুক্তি। সামনে আরো ভালো হলো সামনে, হ্যাঁ অবশ্যই। যেমন আমি এই বছর নিয়েছি ICDDRBর জিগজ্যাগ 2 প্রকল্পে আমি কাজ করছি। জিগজ্যাগ 2 প্রকল্প দেখলাম যে জিগজ্যাগ থেকে আরো আধুনিক। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে, এটার নামই হচ্ছে জিগজ্যাগ 2। আমরা ধোঁয়াটাকে একভাবে ফ্লো করি, আর জিগজ্যাগ 2 তে হচ্ছে কি দুইভাবে ফ্লো করে। এটা ওদের প্রযুক্তি। এটা যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির আমি নামটা ভুলে গেছি। ওনারা এটার উদ্যোক্তা। তো এখানে কিশোরগঞ্জে এই বছর ICDD, তো আমার এখানে পরীক্ষামূলকভাবে কাজ করছি। আলহামদুলিল্লাহ আমি রেজাল্টও ভালো হয়েছি, আমি পাই নাই, ইভেন আমি ব্যবসায়িকভাবে লাভবান। আমার সাশ্রয় হয়েছে, সময় কম লাগছে, এবং ইটের পার্সেন্টেজ ভালো হয়েছে। আমি মনে করি প্রায় সব ভাটাগুলোতে বর্তমানে যে জিগজ্যাগ 2 যে প্রকল্পটা, এটা গ্রহণ করা উচিত। আমাদের ব্যাড লাক, এটা প্রাকৃতিক নির্ভর আমাদের ব্যবসা। এই যে এখন বৃষ্টি, রেনি সিজন, প্রচুর ইট নষ্ট হচ্ছে, কিছু করার নেই। এটা আমাদের এত পুঁজি নাই যে আমরা এটাকে শেড করে ঘরের ভিতরে করব। আমরা রোদ্রে শুকাই, আগুনে পুড়ি, লাভ লস মিলিয়ে করতে হবে ব্যবসাটা। এটা কোনো বছর ভালো হয়, কোনো বছর খারাপ হয়। গত 3 বছর আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো ছিল। এই বছর রমজানের 27 রমজান থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে প্রায় 1 মাসের উপরে বৃষ্টি। তো এটা আসলে ব্যাড লাক, করার নেই। এটা শিশু শ্রম তো এটা মানে কখনোই আমি অন্তত অ্যালাউ করি না, কেউ অ্যালাউ করবে না, আর বর্তমানে কেউ অ্যালাউ করেও না। এটা আমরা সবাই শিশু শ্রমকে না করে যাব, শিশু শ্রমকে না করে। শিশু শ্রম বর্তমানে এই ভাটাগুলোতে আমার মনে হয় নাই, কারণ এখন আগে একটা সময় যেটা ছিল যে ওই বাইরের, এখন তো আমাদের ওই যে ফ্যামিলি বেসিস কাজ। আপনি চাইবেন না যে আপনার বাচ্চাটাকে আপনি অমানবিক পরিশ্রম করাইতে, কারণ এখানে ফ্যামিলির মতো কলোনি সিস্টেম মানুষ থাকে, তার ফলে এটা এখন আর সুযোগ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে।